আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। তোমাদের সবার জন্য রইল আমার শুভেচ্ছা। আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। তো আজকে আমি তোমাদের জন্য কেমিস্ট্রি পঞ্চম অধ্যায়ের একটি সৃজনশীল সমাধান নিয়ে এসেছি। এটি হচ্ছে একটি বোর্ড কোশ্চেন, যশোর বোর্ড 2021। তোমরা দেখতেই পাচ্ছ উদ্দীপক এবং প্রশ্ন। এখানে দুটি পরমাণুর গঠন দেওয়া হয়েছে এবং প্রশ্নে বলা হয়েছে মুদ্রা ধাতু কাকে বলা হয়। ক্ষয়ে বলা হয়েছে সোডিয়াম একটি ক্ষার ধাতু, ব্যাখ্যা করো। গয়ে বলা হচ্ছে এ ও ডি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করো। ঘয়ে বলা হচ্ছে ডি মৌলটি পরিবর্তনশীল যৌজনী প্রদর্শন করে বিশ্লেষণ করো। তাহলে ক, মুদ্রা ধাতু কাকে বলে? মুদ্রা ধাতু হচ্ছে যে সকল ধাতু দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো তাদেরকে মুদ্রা ধাতু বলা হয়। গ্রুপ 11 এর প্রথম তিনটি মৌল যেমন কপার, সিলভার সিলভার এবং হচ্ছে গোল্ড, এই তিনটি মৌল দিয়ে প্রাচীনকালে মুদ্রা তৈরি হতো, আর এই জন্য এগুলো মুদ্রা ধাতু। খ, সোডিয়াম একটি ক্ষার ধাতু, ব্যাখ্যা করতে হবে। সোডিয়াম হচ্ছে গ্রুপ 1 এ ক্ষার ধাতু সাথে অবস্থান করে এবং এটি পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ সহ তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড উৎপন্ন করে। সোডিয়াম হাইড্রক্সাইড পানির সাথে বিক্রিয়া করে H2 সোডিয়াম তাহলে সোডিয়াম পানির সাথে বিক্রিয়া করে বিস্ফোরণ সহ বিক্রিয়া করে তীব্র ক্ষার সোডিয়াম হাইড্রক্সাইড তীব্র ক্ষার আমরা সবাই জানি গঠন করে, এই জন্য হচ্ছে সোডিয়াম ক্ষার ধাতু। গ, এওডি মৌল দ্বারা গঠিত যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। এওডি মৌলটি কি দেখা যাক। আমরা এখানে ইলেকট্রন সংখ্যা দেখে চিনে নিব মৌলটি কি, মৌল দুটি কি কি। এখানে ইলেকট্রন আছে 2, 10 আর 2, 2, 8, 8 দিয়ে 10 আর 2 12 মানে ম্যাগনেসিয়াম। এবং ডি মৌলটি হচ্ছে ইলেকট্রন সংখ্যা 10 আর 6 16 মানে সালফার, ম্যাগনেসিয়াম সালফাইড। যৌগ হবে ম্যাগনেসিয়াম সালফাইড। ইলেকট্রন বিন্যাস দেখা যাক। ম্যাগনেসিয়াম সালফাইড গ, ম্যাগনেসিয়াম 1s2 2s2 2p6 PS2 সালফাইড মানে 16 1s2 2s2 2p6 PS2 PP4। ম্যাগনেসিয়ামের শেষ শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টি? 2টি। ম্যাগনেসিয়ামের শেষ শক্তি ইলেকট্রন 2টি এবং সালফারের শেষ শক্তি স্তরে ইলেকট্রন 2টি। এছাড়াও ম্যাগনেসিয়াম ধাতু এবং সালফার অধাতু। তাহলে গঠিত যৌগের গঠন প্রক্রিয়া মানে বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা করতে হবে। এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম ধাতু, সালফার অধাতু। ধাতু অধাতু আয়নিক বন্ধন গঠন করে সেটা আমরা জানি। ধাতু কি করে, তার শেষ শক্তি ইলেকট্রন ত্যাগ করে এবং অধাতু সেই ইলেকট্রন গ্রহণ করে। এরপর এদের ভিতরে এক ধরনের স্থির গতি আকর্ষণ বলের সৃষ্টি হয়। এই স্থির গতি আকর্ষণ বলের অণু বা যৌগ গঠন করে মানে বন্ধন তৈরি করে। তো এখানে ম্যাগনেসিয়াম এবং সালফার, তাহলে ম্যাগনেসিয়াম এবং সালফারের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সালফার
কলম এখানে ম্যাগনেসিয়াম 12, সালফার 16। তাহলে ম্যাগনেসিয়াম কি করবে, এর শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হবে, কেননা অষ্টক পূরণ করবে। শেষ শক্তি স্তর ত্যাগ করলে পরের শক্তি স্তর 8টি ইলেকট্রন আছে, সেই অষ্টক পূরণের জন্য 2টি ইলেকট্রন ত্যাগ করবে। এছাড়াও সে ধাতু ইলেকট্রন ত্যাগ করে আমরা জানি। এবং সালফার অধাতু, এ কি করবে, অষ্টক পূরণের জন্য ইলেকট্রন গ্রহণ করবে। এর শেষ শক্তি ইলেকট্রন 6টি, এর 2টি ইলেকট্রন গ্রহণের প্রয়োজন। তাহলে ম্যাগনেসিয়াম যে 2টি ইলেকট্রন ত্যাগ করছে, সালফার সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূর্ণ করবে। সালফার সেই 2টি ইলেকট্রন গ্রহণ করে এরপরে কি হবে, এখানে ম্যাগনেসিয়াম আয়ন এবং সালফার 2, 4, 6, 8, ম্যাগনেসিয়াম সালফাইড যৌগ, ম্যাগনেসিয়াম সালফাইড যৌগ গঠন। তাহলে কিভাবে হলো এটা, এটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফাইড, এখানে মৌল দুইটি ছিল ম্যাগনেসিয়াম এবং সালফার। ম্যাগনেসিয়াম কি করলো, অষ্টক পূরণের জন্য তার শেষ শক্তি 2টি ইলেকট্রন ত্যাগ করলো এবং সালফারের যে 2টি ইলেকট্রন দরকার, সালফার ম্যাগনেসিয়াম থেকে 2টি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করলো। এর মধ্যে এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হলো। এই বলের দ্বারা এরা অনুবদ যৌগ গঠন করলো। তো এখন যৌগের বন্ধন গঠন প্রক্রিয়া ব্যাখ্যা, মানে বন্ধন গঠনটা কিভাবে হয় আমি চিত্র এঁকে দিয়েছি। ব্যাখ্যা বলতে এখানে কি হবে সেটা তোমরা অনেক আগেই বুঝেছো, যে এখানে আমরা কি ব্যাখ্যা দিতে পারি। এখানে সিম্পল ব্যাখ্যা, যে আমরা জানি আমরা চিত্রটা আঁকবো বা কিছু কথা বলে নিয়ে আমরা চিত্রটা আঁকবো। এখানে কি করেছে, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম 2টি ইলেকট্রন এখানে ম্যাগনেসিয়াম দুইটি ইলেকট্রন ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হয়েছে এবং সালফার কি করলো, ওই 2টি ইলেকট্রন গ্রহণ করে 2- আয়নে পরিণত হয়েছে। এরপরে হচ্ছে ম্যাগনেসিয়াম 2+ এবং ম্যাগনেসিয়াম সালফাইড যৌগ গঠন করে। এরা কি করে, ম্যাগনেসিয়াম সালফাইড যৌগ গঠন করে। তাহলে আমরা চিত্রের বর্ণনটা দিতে পারি। এই বর্ণনটা মুখস্থের কোনো বিষয় নয়, সবার জানা, আমরা চিত্র দেখেই বলতে পারবো। এরকম অনেক অনেক আমরা পড়ে এসেছি যে এখানে ম্যাগনেসিয়াম কি করে, ম্যাগনেসিয়াম একটা ধাতু ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম তার শেষ শক্তি স্তরে 2টি ইলেকট্রন ত্যাগ করে ম্যাগনেসিয়াম 2+ আয়নে পরিণত হলো। এবং সালফার কি করে, সালফার হচ্ছে অধাতু, সেই ইলেকট্রন তার ইলেকট্রন গ্রহণের প্রয়োজন, তার শেষ শক্তি 2টি ইলেকট্রন গ্রহণের প্রয়োজন। ম্যাগনেসিয়াম
যে দুটি ইলেকট্রন ত্যাগ করলো সালফার সেই দুটি ইলেকট্রন গ্রহণ করে 2 আয়নে পরিণত হলো। এরপর এদের মধ্যে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের সৃষ্টি হয় এবং এই আকর্ষণ বলের দ্বারা অণুবীয় যৌগ গঠন করা। অবশ্যই বুঝতে পেরেছো। তাহলে এবার ঘয়ে যাওয়া যাক। ঘয়ে বলা হচ্ছে ডিমোনোটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বিশ্লেষণ। ডিমোনোটি কি দেখা যাক। ডিমোনোটি সালফার আমরা একটু আগে দেখেছি। ডিমোনোটি সালফার এখানে ইলেকট্রন 16, ডিমোনোটি সালফার আমরা জানি যে অধাতু পরমাণু সর্বশেষ শক্তি স্তর মানে যোজ্যতা স্তরে যে কয়টি বিজোড় ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজনী। সালফার একাধিক যোজনী প্রদর্শন করে। এর কারণ হচ্ছে উত্তেজিত অবস্থা। স্বাভাবিক এবং উত্তেজিত অবস্থা। স্বাভাবিক অবস্থায় সালফারের যোজনী 2 হলেও উত্তেজিত অবস্থায় 4 হয় বা অনেক সময় 8 হয়। তো এরকম যোজনী পরিবর্তন হয়। যে সকল মৌলের একাধিক যোজনী থেকে তাদের পরিবর্তনশীল যোজনী বলে। সালফারের একাধিক যোজনী আছে, এই কারণে সালফার পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তাহলে স্বাভাবিক এবং উত্তেজিত অবস্থায় সালফারের যোজনী, যেমন স্বাভাবিক এবং উত্তেজিত অবস্থায় সালফারের যোজনী 1s2 2s2 2p6 3s2 3px2 3py 3pz। আবার সালফার 16 1s2 2s2 2p6 3s2 3px 3px 3py 3pz। এবং 3pxy xy। এরপরে 1s2 2s2 2p6 3s1 3p 3px 3py 3pz 3pxy 3pyz। 1 2 3 4 5 6 এটা 1 2 3 4 5 6 10 আর 6 16। তো এখানে হচ্ছে এখানে শেষ আমি বললাম স্বাভাবিক অবস্থায় যোজনী, স্বাভাবিক অবস্থায় যোজনী 2, উত্তেজিত অবস্থায় 4 6। এটা হচ্ছে স্বাভাবিক অবস্থা। সালফারের স্বাভাবিক এবং উত্তেজিত অবস্থায় যোজনী পরিবর্তন হয়। স্বাভাবিক অবস্থায় যোজনী 2 হলেও উত্তেজিত অবস্থায় 4 6 হয়। উত্তেজিত অবস্থায় 4 6 হয়। তোমরা বুঝতে পারছো যে শেষ শক্তি স্তরের বেজোড় ইলেকট্রন গুলো কিভাবে তার যোজনী প্রদর্শন করছে। শেষ শক্তি স্তর এখানে 1 2 3 4 এবং 1 2 3 4 5 6। তো এইটা হচ্ছে সালফারের যোজনী। সালফারের একাধিক যোজনী, এই কারণে সালফার যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয়। যে সকল মৌলের একাধিক যোজনী থেকে তারাই পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। তো পরিবর্তনশীল যোজনী মানে ডিমোলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে বিশ্লেষণ করা। এর নিয়ে বলার কি আর বা আছে। এখানে হচ্ছে পরিবর্তনশীল যোজনী মানে যে সকল মৌলের যোজনী পরিবর্তন হয় তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। কেন পরিবর্তন হয়? উত্তেজিত হওয়ার কারণ মানে মৌলকে উত্তেজিত করা হলে উত্তপ্ত অবস্থায় যোজনী পরিবর্তন হয়। উত্তেজিত অবস্থায় ইলেকট্রন গুলা ভেঙে অরবিটালে বিভক্ত হয়ে যায়,
যার কারণে যোজনী পরিবর্তন হয়ে যায়, ইলেকট্রনগুলো বেজো হয়ে অরবিটালে এভাবে যেমন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই ওয়াই জেড এরকম মানে ভাগ হয়ে যায়, বিভক্ত হয়ে যায়, যার কারণে যোজনী পরিবর্তন হয়। তাহলে এরকম আরো অনেক মৌল আছে যাদের পরিবর্তনশীল যোজনী আছে, যেমন ফসফরাস, এর এর যোজনীয় পরিবর্তনশীল যোজনী আছে, এখানে একাধিক যোজনী। তো সালফারের যোজনী অর্থাৎ ডিমোলের যোজনী পরিবর্তনশীল, এ নিয়ে বলার কিছু নেই। এটা হচ্ছে আমরা জানি, মানে আমরা ইলেকট্রন দাস দেখাবো সিম্পল বর্ণনা, যে আমরা জানি যে অধাতব পরমাণু সর্বশেষ শক্তি স্তরে বা যোজ্য স্তরে যে কটি বিজোড় ইলেকট্রন থাকে সেটা হচ্ছে তার যোজনী। সালফারের আর হচ্ছে সালফারের যোজনী পরিবর্তনশীল যোজনী। কেন? সালফার একাধিক যোজনী পরিবর্তন প্রদর্শন করে, এই জন্য পরিবর্তনশীল যোজনী বলা হয়। স্বাভাবিক এবং উত্তেজিত অবস্থায় যোজনী আমরা ইনফরমেশনটা দিয়ে দেবো। যে তারপরে আমরা যে সকল মৌল ইলেকট্রন মানে যে সকল মৌলের একাধিক যোজনী থাকে তাদেরকে পরিবর্তনশীল যোজনী বলে। সালফারের একাধিক যোজনী আছে, এই জন্য সালফার যোজনী পরিবর্তনশীল যোজনী, অর্থাৎ ডি মৌলটি পরিবর্তনশীল যোজনী প্রদর্শন করে। এ পর্যন্তই, ভালো থেকো, থ্যাংক ইউ, খোদা হাফেজ।